খুব সহজ রেসিপিতে চাপা শুটকি ভুনা করব। পুঁটি মাছের চাপা শুটকি এইভাবে করলেও এটা খেতে অনেক সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কিছু চাপা শুটকি নিয়ে নিলাম। পুঁটি মাছের গরম পানি দিয়ে 2-1 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর ঠান্ডা পানি মিক্সড করে আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। উপর আঁশতে থাকে এবং তেল তেলে একটা ভাব থাকে, নিশ্চয়ই কোনো কেমিক্যাল দিয়ে এটা সংরক্ষণ করা হয়, এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে খুব নরম থাকে এবং আস্তে আস্তে ধুতে হবে, খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই। হালকা গরম পানি দিয়েই কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এবং পরিষ্কার করে রেখে দিলাম। আর শুকনো মরিচ নিয়ে নিলাম। এখানে একটু ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করতে হয়। এবং রসুন ছিলে নিয়েছি, দেশি রসুন আমি কোয়াগুলো বের করে নিয়েছি। শুটকি মাছটা ধুয়ে নিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচিও কিন্তু রেডি করে রেখেছি। এখন এই 3টি উপকরণ প্রথমে একটা মিক্সার জার নিয়ে ব্লেন্ডার করে নেব। এই পুঁটি মাছের শুটকি অল্প পানি দিয়ে এটা মিক্সার জারে করে গ্রাইন্ড করে নিতে হবে। শুকনো মরিচ এবং তো আমরা করে নিলাম। পুঁটি মাছের শুটকি খুব সুন্দর মিক্স হয়েছে, রসুন এবং শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটাও রেডি করে নিলাম। তো এখন বেটে নেওয়ার পর পাটায়ও কিন্তু বেটে নেওয়া যেতে পারে। তো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটাও একটু বেশি লাগে, তবে পরিমাণ মতো। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তারপর এই পেস্ট করে রাখা 3টি উপকরণে পেস্ট করে রাখা এটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিতে হবে। নিচে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য অনবরত নেড়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আর 1 চা চামচ আস্ত রসুন এবং 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। খুব কম সময়ে এবং সহজ রেসিপিতেই আজকের এই শুটকি ভুনাটা করে নেওয়া যেতে পারে। যে কোনো ভর্তা খেতে তো আমাদের অনেক বেশি ভালো লাগে, আর সহজেই যদি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ লবণ দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর উপরের ধোঁয়াগুলো একটু কমে আসছে। ধোঁয়ার জন্য কিন্তু দেখাই যাচ্ছিল না। তো এখন পেঁয়াজটা নরম করে ভেজে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই শুটকি ভুনাটা, মজাদার শুটকি ভুনাটা হয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যারা আসলেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে নিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচের পরিমাণটা যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারেন, গুঁড়ো মরিচও দিয়ে নিতে পারেন। তো আমি খেয়ে দেখলাম ঝালটা ঠিকই আছে, এজন্য আর গুঁড়ো মরিচটা দেইনি। তো এখন নেড়ে নিতে হবে এবং রান্নাটা শেষ করতে হবে ঠিক এইভাবে করেই নেড়ে নেড়ে। একেবারে ভাজা ভাজা হয়ে আসছে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। গরম ভাতের সাথে যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই সহজ রেসিপিটা অনেকই লোভনীয় মনে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরিবেশন করে নিচ্ছি। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। গরম ভাত, বওয়া ভাত, খিচুড়ি
সব কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।